আসলে আমরা একে একে কিসে ইলমে এতবার জয়েন কে ঢাকা বোর্ড 17-র 7-এর বি। ঢাকা বোর্ড 17-র 7-এর বি। এটা আমারই কিছু না, আমরা প্রশ্ন কি সবার কাছে আছে? প্রশ্নটা সবার কাছে আছে? মুবাশির এসে ভোট দাও নাই ব্যস্তি। আচ্ছা ঠিক আছে। প্রশ্নটা ছিল, একটি গাছ এবি ঝড়ে ও বিন্দুতে এমন ভাবে ভেঙে গেল সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গাছের গোড়া থেকে 10√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমির সাথে মিলিত হলো। একটা গাছ এবি হচ্ছে একটি গাছ, ও বিন্দুতে ভেঙে গেল, এটা ও বিন্দু। এবি একটি গাছ ও বিন্দুতে ভেঙে এমনভাবে ভাঙলো সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গাছের গোড়া থেকে 10√3 মিটার দূরে সি বিন্দুতে, সি বিন্দু এটা হচ্ছে 10√3
10√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে লেফট সাইড কি আছে, BO বাই BC প্লাস CO বাই BC হোল স্কয়ার। এটা হচ্ছে কোণ, যেহেতু এটা হচ্ছে কোণ, এখানে কোণ, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। OB বাই BC, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কি কোণ? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটা কি কোণ? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু হচ্ছে 10 কোণ। তাহলে 10 ডিগ্রি 10C লিখি আমরা, 10C OC বাই BC। OC হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই সন্নিহিত বাহু। অতিভুজ বাই সন্নিহিত বাহু, এটা কি কোণ? অতিভুজ বাই সন্নিহিত বাহু কি কোণ? sec C হোল স্কয়ার। 10C প্লাস sec C হোল স্কয়ার। এখন সমাধানে যাই। 10 সমান sin বাই cos, sec সমান 1 বাই cos, এতে হোল স্কয়ার আছে। লসাগু করি, হয় sin C প্লাস 1 হোল স্কয়ার, 1 প্লাস sin C হোল স্কয়ার, আর এটা হচ্ছে cos স্কয়ার, 1 প্লাস sin C হোল স্কয়ার, cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। লেখা বোঝা যায়? এটাকে আলাদা আলাদা করে লিখি। 1 প্লাস sin C ইন্টু 1 প্লাস sin C, 1 প্লাস sin C ইন্টু 1 মাইনাস sin C। প্লাসের সাথে প্লাস কাটা, থাকে 1 প্লাস sin C বাই 1 মাইনাস sin C সমান সমান রাইট সাইড।
এরপরে হচ্ছে ঢাকা বোর্ড 17-র 8-এর বি। এটা কি উঠাইছ? সবাই উঠাইছ? হ্যাঁ হবে, সমস্যা নাই, প্রান্তীয়টা হবে। তাহলে ঝামেলা যাওয়ার দরকার কি? সোজা রাস্তা থেকে বাঁকা রাস্তায়। এরপরটা হচ্ছে 8 নম্বরে, চিত্রটা এই পাশে আঁকি। ABC A B x plus y x minus y এটা চিত্রানুসারে, চিত্রে যা দেওয়া ছিল সেটা বের করলাম। দেওয়া AB সমান A, BC সমান B, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে AC স্কয়ার সমান সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার, A স্কয়ার প্লাস B স্কয়ার। সুতরাং AC সমান রুট A স্কয়ার প্লাস B স্কয়ার। তাহলে এটার মান হচ্ছে রুট A স্কয়ার প্লাস B স্কয়ার। সাথে সাথে উঠায় নিও। लेफ्ट साइड की बॉक्स है बी बाई रूट ओवर ए स्क्वायर प्लस बी स्क्वायर। আর লেখা কি বোঝা যায়? লেখা একটু ছোট ছোট করে লিখতে হইতেছে, বড় করে লিখতে তো অনেক জায়গা লাগবে। 1 মাইনাস a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a minus a by root over a square plus b square b by root over a square plus b square।
এখন এখানে লেখা আছে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি আমাদের এইটা কোণ হয়, এ কোণ হয়, এ যদি কোণ হয়, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহু বাই অতিভুজ সমান কি? বিপরীত বাহু বাই অতিভুজ সমান sin a। বিপরীত বাহু বাই অতিভুজ সমান sin a 1 মাইনাস, এখানে আছে a বাই এত, সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান কি? তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ sin থিটা, সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান cos থিটা, cos a প্লাস এটা একই জিনিস 1 মাইনাস cos a, আর নিচে আছে sin a। এখন আমরা লসাগু করি, লসাগু sin a ইন্টু 1 মাইনাস cos a। এখন দেখো এটা মেইন বইয়ের অঙ্ক, মেইন বইয়ে এরকম অঙ্ক আছে, মেইন বইয়ে এইরকম অঙ্ক আছে 1 মাইনাস cos, 1 মাইনাস cos কাটা থাকে sin, sin এ sin এ গুণ করলে হয় sin স্কয়ার a প্লাস sin এর সাথে sin কাটা থাকে cos, 1 মাইনাস cos, 1 মাইনাস cos, 1 মাইনাস cos হোল স্কয়ার, 1 মাইনাস cos হোল স্কয়ার। sin স্কয়ার a প্লাস 1 মাইনাস cos হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস, আচ্ছা একসাথে লিখে দেই, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। নিচে আছে sin a 1 মাইনাস cos a। এখন এখানে আছে sin cos, এখানে আছে sin, এখানে আছে cos, sin a প্লাস cos a সমান 1, 1 প্লাস 1 2 cos a, sin a 1 মাইনাস cos a। পাশে লিখি 1 আর 1 যোগ করলে হয় 2, 2 মাইনাস 2 cos a sin a into 1 minus cos a। टू कमन निले থাকে 1 माइनस cos a আর নিচে হচ্ছে sin a into 1 minus cos a, 1 minus cos a, 1 minus cos a কাটা, এখানে করি বাকিটা, দেখা যায় তো বাকিটা এখানে করি, 1 minus cos a, 1 minus cos a কাটা থাকে 2 বাই sin a, 2টার সামনে নিয়ে আসো থাকে 1 বাই sin a,
1/sin সমান কোসেক সমান সমান রাইট সাইড। এই ছিল তোমাদের প্রমাণ। হয়েছে, উঠানো সবার হয়েছে। সমস্যা লিখছিল তারিন, আর প্রথম সমস্যা লিখছিল তারিন, এরপরে সমস্যা কার ছিল? যাই হোক, সবাই বলছো তো? অঙ্ক উঠানো হয়ে গেছে, মুছে ফেলে মুছে ফেলবো? ইলমা কোথায়? ইলমা, ইলমা কি বোঝো না বোঝো নাই? লোপা, লোপা কোথায়? ওকে, ইলমা কোথায়? ইলমা, গুড। নাফিম উঠানো হয়েছে? তুমি তো বললা না কিছু। নাফিম, অঙ্ক উঠানো হয়েছে? শিফা, তুমি উঠাইছে কিনা বলো নাই কিন্তু। শিফা, এরপর আছে নয় নম্বর। নয়ের খ নম্বর। এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটা, এটা হচ্ছে শুধু মাঠের ব্যাসার্ধ, এটা হচ্ছে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ। ভিতরটা হচ্ছে শুধু মাঠের ব্যাসার্ধ, আর বাহিরেরটা হচ্ছে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ। মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ
সমান সমান আর মিটার। মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার। সুতরাং রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বড় হাতের আর মিটার। সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি টু পাই আর মিটার। বৃত্তাকার মাঠের পরিধি 2 পাই আর মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি 2 পাই আর মিটার। এটা হলো বৃত্তাকার মাঠের পরিধি, এটা হচ্ছে রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি। এখন তোমার প্রশ্নে বলা আছে রাস্তাটির বাইরের পরিধি অপেক্ষা ভেতরের পরিধি 22 মিটার বড়। বাইরের পরিধি ভিতরের পরিধির চেয়ে 22 মিটার বেশি, অর্থাৎ এটা হলো বাহিরের পরিধি। এই বাহিরের পরিধি ভিতরের পরিধির চেয়ে 22 মিটার বেশি। প্রশ্ন মতে 2 পাই আর মাইনাস 2 পাই আর সমান সমান 22। বাহিরের পরিধি থেকে ভিতরের পরিধি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে থাকে 22। 2 পাই কমন যায়, থাকে আর মাইনাস আর সমান 22 বাই কমন নিলাম, বা আর মাইনাস আর 22 বাই 2 পাই। 2 দিয়া 22 কাটতে থাকে 11। পাইয়ের মান দিয়ে 11কে ভাগ করো, ভাগ করে লিখো। পাইয়ের মান দিয়ে 11কে ভাগ করে উত্তর লেখো। 3.5 মিটার প্রায়। সুতরাং রাস্তাটি চওড়া 3.5 মিটার। ব্র্যাকেটে প্রায় লিখে দেবা। জিসান বোঝা গেছে? শিফা আজকে এসে ভোট দাও নাই?
উঠানো হয়েছে সবার মজবা। এরপরটা হচ্ছে ঢাকা বোর্ড 16 7 সি। এটা না পারার কথা ছিল না, অঙ্কটা সোজা ছিল, অঙ্কটা ছিল সোজা, তারপর আশা করে দিচ্ছি। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 15√3 মিটার দূরে মাটি স্পর্শ করে। এটি হচ্ছে গাছ, ও বিন্দুতে ভেঙে গেল। এপি হচ্ছে গাছ, ও বিন্দুতে ভেঙে গেল, ও বিন্দুতে ভেঙে গিয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ এই জায়গায় দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া থেকে 15√3 মিটার দূরে ভূমি স্পর্শ করে। প্রশ্নটা ছিল ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তো ভাঙা অংশ যদি দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতো, যদি করতো আর কি, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এরকম হবে। তাহলে এখন বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য কত। ভাঙা অংশ মানে হচ্ছে এই যে এটা, মানে এটা ভাঙা অংশ হচ্ছে এটা। তো যেহেতু আমার এখানে কোণ, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ।
মনে করি ভাঙা অংশের দৈর্ঘ্য সমান x মিটার। মনে করি ভাঙা অংশের দৈর্ঘ্য x মিটার। এখন সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য কত আমরা কি বের করছি? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কে বের করছো? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ছিল 45 মিটার। শিওর? আচ্ছা, তাহলে এই সম্পূর্ণ গাছটা যদি 45 মিটার হয়, তো এটা যদি হয় x, তাহলে এটা হচ্ছে এইটুকু হচ্ছে 45 মাইনাস x। সম্পূর্ণ গাছটা যদি হয় 45, ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে এটুকু হচ্ছে 45 মাইনাস x। দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 45 মাইনাস x মিটার। দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 45 মাইনাস x মিটার। যেহেতু আমাদের সম্পর্ক হচ্ছে এইটা আর এইটার মধ্যে, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ ত্রিভুজ OCB সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ OCB সমকোণী ত্রিভুজে সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান কি কোণ? একজনে লেখা নাই। সন্নিহিত বাহু বাই অতিভুজ cos কোণ COB সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। cos কোণ COB সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। বা cos 30 ডিগ্রি সমান 45 মাইনাস x বাই x।
বা cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? √3/2 সমান সমান 45 মাইনাস x বাই x, বা আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ √3x সমান 90 মাইনাস 2x, বা √3x প্লাস 2x সমান 90, বা x কমন নিলে √3 প্লাস 2 সমান 90, x সমান সমান 90 বাই √3 প্লাস 2। এবার দশমিকে নিয়ে যাও, দশমিকে এটা করে দাও, এটা দশমিকে নাও, দশমিকে নিয়ে সমাধান করো। (24.11) x সমান 20 মিটার। সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য 24.11 মিটার। সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য 24.11 মিটার। তোমরা অঙ্ক ওঠানোতে কি পেঁচাল শুরু করছো? হ্যাঁ, অঙ্ক উঠাও। সবার অ্যাসাইনমেন্ট পাঠাইছো? সবার অ্যাসাইনমেন্ট কি পাঠানো হয়েছে? কয়েকজনটা ওকে লিখছি, থ্যাংক দিছি, কিছু কিছু বাকি আছে, শিফাটা বাকি, জিসানে বাকি। অ্যাসাইনমেন্ট 12 তারিখে যে অ্যাসাইনমেন্ট ছিল ওগুলা কে কে পাঠাইছো? মুবাশির খান পাও নাই? তুমি লেকনিক গণিত ব্যাচ গ্রুপে ঢুকবা, লেকনিক গণিত ব্যাচ গ্রুপে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, লোপা দিয়ে দিও। রিং আইডিতে পাঠাবা, রিং আইডিতে পাঠাই দেবা সবাই। আজকে ক্লাস এই পর্যন্তই। আবার আগামীকালকে সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।
শুভ নববর্ষ। কালকে ক্লাস হবে, কালকেও ক্লাস চলবে, সময় মতো সবাই উপস্থিত থাকবা। ধন্যবাদ সবাইকে।